যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ৩৯টি দেশের অভিবাসীদের উপরে জারি করা বৈষম্যমূলক নিষেধাজ্ঞা অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আদালত। গ্রিন কার্ড, অ্যাসাইলাম এবং নাগরিকত্বের আবেদন আটকে রাখার এই নীতিকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়েছেন বিচারক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসন বড় ধরনের আইনি ধাক্কা খেয়েছে। একটি ফেডারেল আদালত রায় দিয়েছে যে ৩৯টি দেশের নাগরিকদের জন্য অ্যাসাইলাম, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব আবেদনের সিদ্ধান্ত প্রক্রিয়া আটকে রাখা ছিল বেআইনি। রোড আইল্যান্ডের চিফ ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল এই রায় দেন। তার মতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস এমন কিছু নীতি গ্রহণ করেছিল যার ফলে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ৩৯টি দেশের হাজারো আবেদনকারী দীর্ঘ সময় ধরে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই অনিশ্চয়তায় ছিলেন। বিচারক বলেন, এসব আবেদনকারীরা আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করলেও তাদের কেবলমাত্র জন্মভূমির কারণে আলাদা করে রাখা হয়েছে, যা আইনসম্মত নয়। তিনি আরও উল্লেখ করেন, এতে হাজারো মানুষ মাসের পর মাস আইনি অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। এই রায় এমন এক সময় এলো যখন একই দিনে মার্কিন সিনেট ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বাস্তবায়নের জন্য অর্থায়নের একটি বিল পাশ করেছে। ফলে অভিবাসন ইস্যুতে প্রশাসন একদিকে আইনি চাপে, অন্যদিকে নীতিগত অগ্রগতির মুখোমুখি হয়েছে। অভিবাসী অধিকার সংগঠনগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। তাদের মতে এই আইনের শাসন এবং মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ বিজয়। তারা বলছে, এই নীতির কারণে হাজারো পরিবার দীর্ঘদিন অনিশ্চয়তায় ছিল এবং অনেকে কাজ ও নিরাপত্তা হারিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই রায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।